তো আমার সাথে খেলতে পছন্দ করতো। তাই? হ্যাঁ, তো এখন সমস্যা করতেছে কে? ওরা কারা? ওরা ওরা এখানে আছে? না, ওরা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে কোথায়? ওরা এখানে আছে? না, কোথায় গেছে ওরা? জানি না। জানো না? না, তোমার বাড়ি কই? সুপুরির গাছ। ওই সবজির গাছে থাকো তুমি? না, তাহলে থাকো কোথায়? আমি ওর সাথে থাকি। তো ওর সাথে তোমার কি? তুমি পুরুষ না মহিলা? আমি পুরুষ, মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান। হ্যাঁ, তোমার বয়স কত? 97। 97? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার পরিবার পরিজন আছে? না, নাই? না, হুম, আমি ওর ক্ষতি করি নাই। আমি যা প্রশ্ন আমি করছি ওর সঠিক ক্ষতি উত্তর দাও। করি নাই। তোমার স্ত্রী সন্তান আছে? না, নাই? না। তাহলে তুমি একজন বেগানা পুরুষ হুম, একজন মহিলার সঙ্গে কি জন্য থাকো? ওর যে সবাই ক্ষতি করে। তুমি কি করো? তুমি কি বাঁচার চেষ্টা করো? হ্যাঁ, 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 ও আমার বন্ধু। কয়জন ওর ক্ষতি করে? ক্ষতি করার চেষ্টা করে? সাধারণ মানুষরা ওর ক্ষতি করে। সেই মানুষের বাড়ি কোথায়? ইজ্জতদার পাড়া। নাম কি তার? বিলকিস। বিলকিস? হ্যাঁ, ওই রুগীর কে হয়? রোগীর শাশুড়ি। কি রুগীর শাশুড়ি কি সমস্যা করেছে? ওর উপর তাবিজ করে খাওয়াইছে? হ্যাঁ, আর কি করছে? ওর ঘরে কোথাও তাবিজ পোতা আছে? না, তাবিজ পোতা নাই? স্বামী করছে। ওর স্বামী কি করছে? হ্যাঁ, তো ওর উপরে প্রতিক্রিয়া বললো কেন? ওর স্বামী ওর উপরে অত্যাচার করে। হ্যাঁ, ওর মায়ের কথা শুনে ওর স্বামী? ওকে সারাদিন কাজ করাইয়ে নেয়। হ্যাঁ, ও সহ্য করতে পারে না। তাই? আমি ওর সাথে সবসময় থাকি না। ওর স্বামী যখন থাকে আমি চলে যাই। তাই? আহ, আহ, তো এখন ওর কি সমস্যা হইতেছে? ওর কোথাও মানে তাবিজ করে কেউ খাওয়ানো হয়েছে নাকি? ওকে খাওয়ানো হয় নাই। তাহলে কাকে খাওয়ানো হয়েছে? ওর স্বামীকে? স্বামীকে। তো ওর শরীরে সমস্যা করতেছে কারা? কি জন্য সমস্যা করতেছে তুমি জানো? হ্যাঁ, কি জন্য সমস্যা করতেছে? 2 বছর আগে ও অনেক ছোট ছিল। তখন একদিন ওর বাসায় ওর বোন, দুলা ভাই, ওর বোনের বোন, ওর বোন সবাই বেড়াতে আসছিল কোথায়? রংপুরে। এইখানে যখন বেড়াতে আসে তখন ওদের সাথে অনেক মজা করতো। একদিন ওর মামার বাসায় দাওয়াত ছিল। ও, আমি ওকে বলছি তুই যাস না, কিছু খাবি না, তুই যাবি না। ও আমার কথা শুনে নাই, ও চলে গেল। ভালো কথা, আমি বলছি তুই পর্দা করে থাকবি, কারোর সাথে কথা বলবি না। ও কারোর সাথে কথাও বলে নাই, ও পর্দা করে নাই। ও কি করছে? ও আজান দেওয়ার একটু আগে আগে ওকে আমি মিষ্টি খাইতে বারণ করছি। ও মিষ্টি খাইছে। মিষ্টি খাওয়ার পর ও গাছে উঠতে আমি বারণ করছি যে ওখানে যাস না তুই। ও আমার কথা না শুনে ওর বোনদের সাথে গাছে উঠে ওদেরকে ঢিল মারছে। তাই? ও ওদেরকে ঢিল মারে নাই, ও তেঁতুলকে ঢিল মারছে। এখন ওরা যাতে সময় ওদের একজনকে লাগছে। তাই? এই সমস্যার কারণে ওরা তখন থেকে এর পিছে লাগিয়ে আছে না? না, যখন আমি থাকি তখন আর তখন থাকে আসে না? না। তাই? ওর স্বামী থাকলে আসতে পারে না। আমি তো সবসময় ওর সাথে থাকি না, আমি চলে যাই। ওরা আসে ওকে কুবুদ্ধি দেয়। হুম। বলে তুই নামাজ পড়বি না, পর্দা করবি না। ওরা বলে? হ্যাঁ, ওরা কি মুশরিক? না, হিন্দু? না, ওরা ওকে খারাপ কথা বলে। ওরা কি হিন্দু? হ্যাঁ, 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 ওরা 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 কয়জন? 3 জন। 3 জন? হ্যাঁ, ওদের বাসা কোথায়? তেঁতুল গাছ। হ্যাঁ, কোন তেঁতুল গাছ? সামনে সামনে। এই বাসার সামনেই আছে? হ্যাঁ, বাসার সামনে তেঁতুল গাছ আছে? ওই জেলখানা। জেলখানার তেঁতুল গাছ? ওই যে তেঁতুল গাছ নিয়ে মারামারি লাগলো নাকি? ও, ওইটার কাছে তো ওইটার নিচে আমার ভাইয়ের বাসা আছিল না, ও, ওই চিনছেন বাসাগুলা? হ্যাঁ। হ্যাঁ, আমি তো ওগুলা জানি। হুম। ওই যে ছোট কোনাটাতে যে লেচু গাছটা আছিল আছে। তো এখন
কি তুই ওর সঙ্গে থাকবি নাকি? আমি যদি ওর সাথে না থাকি ও আরো মরবে। তাই নাকি? ওর মা আমাকে চলে যেতে বলছে, আমি চলে গেছি। হ্যাঁ। ওরা এসে ওকে ইচ্ছা মতন তো এখন যদি আমি- আর ওকে মেরে হ্যাঁ, আমার কথা শোন। আমি যদি এখন ওদেরকে সরায় দেই, ওরা যদি আর কোনোদিন না আসে, তুই কি আর আসবি? না, ও সুখে থাকলে আমি আসবো না। তাই সত্য কথা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুই চলে যাবি। আমি চলে যাব, কিন্তু ও অসুখে থাকলে আমি আবার আসবো। ও যদি ও কি সমস্যা হবে, ওর মা আছে, বাবা আছে, ওর ভাই আছে, বাবা মা বুঝতে পারে না, বুঝতে না পারলে বুঝতে কাউকে দেয় না, শোন, কাউকে বুঝতে দেয় না। কাউকে বুঝতে না দিলে দিন না খেয়ে থাকে, হ্যাঁ, ওকে কেউ খাইতে দেয় না আমি ছাড়া। তাই উম, আর কি সমস্যা হয় ওর? ও সারাদিন কাজ করে, ওর মাথা ব্যথা করে, ওর জ্বর আসে, কেউ কেউ ওষুধ দেয় না, কেউ একটু বলেন না যে বসে দম নেই। কেউ ওর কি কোনো সন্তান নাই? না, ওর বাসায় আর কে কে থাকে? ওর শ্বশুর বাসায় এই সমস্যাগুলো হয়? শ্বশুর বাড়িতে? হ্যাঁ, আর কেউ থাকে না ওখানে? ভালো না, আমার শ্বশুর আর শাশুড়ি, ওর স্বামী আর ওর একটা মেয়ে আসে ওদের বাড়িতে। এরা কেউ খাইতেও দেয় না? না, ও শ্বশুর দেয়, শ্বশুর দেয়? তাহলে শোন, ওকে খাওয়ানোর দায়িত্ব আমরা নিতেছি। হ্যাঁ, ওর মা বাবা আছে, সবাই আছে, এখন থেকে তারা দেখাশোনা করবে, ঠিক আছে? তুই আর আসবি না, ঠিক আছে? ঠিক আছে, যদি আসিস তাহলে কিন্তু তোকে বন্দি করে রাখা হবে। আমাকে বন্দি করলে আমার কোনো জোর নাই, আমাকে বন্দি করলে ও নিজে মরবে। শোন, ও নিজে মরবে না কি হবে সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? গিরাই আছি আমি। হ্যাঁ, তুই তো রক্তের ঘিরে ঘিরেই থাকবি। তাহলে তুই চলে যাবি নাকি? আমরা ওর চিকিৎসা করতেছি, ঠিক আছে?